হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেগুন ভর্তা করবো, তাই নিয়ে এসেছি একটা গাছের টাটকা তাজা বেগুন। চলো বেগুন ভর্তা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে বেগুন ভর্তা করাবো গ্যাসে, তাই বেগুনটাকে আগে গ্যাসে পুড়িয়ে নেব এরকম একটা। আর চালনা যদি তোমাদের থাকে তাহলে এরকম চালনার ওপরে বেগুনটাকে দিয়ে পুড়িয়ে নিতে হবে, কিন্তু বেগুনটাকে এইভাবে দেওয়ার আগে আগে বেগুনটাকে ঠুকে নিতে হবে। ঠিক এরকমভাবে বেগুনটাকে যদি ঠুকে নেওয়া হয় তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ফাটানোর কোনো প্রয়োজন নেই। বেগুনটাকে অপর থেকে দেখে নেবে যদি পোকা না থাকে, পোকা থাকলে সেই বেগুন কিন্তু সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করে সেই পোড়া বেগুনের ভর্তা একদমই ভালো লাগবে না খেতে, মানে খাওয়াই যাবে না। আর যদি এই এরকম খাঁচি না থাকে তাহলে এরকম গ্যাসের ওপরে দিলেই চলবে, তাহলেও কিন্তু পুড়ে যাবে। আর টাটকা বেগুন যেহেতু আঁচ পেলেই সেদ্ধ হয়ে যাবে, এটা বেশিক্ষণ পোড়ানোর দরকার নেই। আর আমার বাড়িতে এরকম চালনা আছে, তার জন্য আমি এটার সাহায্যেই সেদ্ধ করছি। যার বাড়িতে না থাকবে তারা এটা কিনে নিতে পারো, আর না কিনে থাকলে এটা কিন্তু গ্যাসের ওপরে সেদ্ধ করে নেবে, এরকমভাবে সেদ্ধ করে নেবে। আর যারা চুলোতে রান্না করো তাদের তো কোনো সমস্যা নেই, চুলোতে বেগুন পোড়া আরও বেশি ভালো লাগে খেতে। ভালোভাবে বেগুনটাকে সেদ্ধ করে নিচ্ছি উল্টে পাল্টে। দেখো একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে নিলাম, উল্টে ভালোভাবে সেদ্ধ করে নেব এদিক ওদিক করে সরিয়ে। দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি, বেগুনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে বেগুনটাকে আর একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে পানি নিচ্ছি, অল্প সামান্য পানি নিয়েছি। অল্প সামান্য পানির মধ্যে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি। তারপর এর ওপরে আস্তে আস্তে যে কালো অংশগুলো আছে পুড়ে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এরকমভাবে ফেলে দিতে হবে বেগুনগুলোকে, বেগুনের খোসাগুলোকে, বেগুনের যে পড়ে যাওয়া খোসাগুলোকে। আর চাইলে বেগুনটা পোড়ানোর আগে একটু তেল মালিশ করে নিতে পারো, তাহলে বেগুনের খোসাগুলো খুব সহজেই উঠে যাবে। আর তেল মালিশ না করলে এরকমভাবে একটু ছেড়ে ছেড়ে যাবে, তো অসুবিধা নয়, হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এই খসা ধোয়া পানিটাকে আমি ফেলে দিচ্ছি, এটা গাছের গোড়ায় বা ছাগল গরুকে দিয়ে দিলেই খেয়ে যাবে। এবার দেখে নেব এখানে কোনো রকম পোকা আছে কিনা। না, একদম গাছের টাটকা তাজা কচি বেগুন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার বেগুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর হাত দিয়ে নয় এই ডাঁটা দিয়েই ভর্তা করে নিচ্ছি। ঠিক এরকমভাবে এই টিপে টিপে ভর্তা করে নিচ্ছি। এটাকে কিন্তু আর আমি চুলায় বসাবো না, এবার হাত দিয়ে ভর্তা করব আর ভাত দিয়ে গপ গপ করে খেয়ে নেব। চলো দেখি কিভাবে করছি। আগে বেগুনগুলোকে আমি বেগুনের ডাঁটা দিয়ে একটু টিপে নিলাম, তারপর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে এবার বেগুনের ডাঁট দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এরকমভাবে মেখে নিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলোকে হাত দিয়ে কচলে কচলে দিতে হবে। আর বেগুন ভর্তা যদি হয় ঝাল ঝাল তাহলে আর কিছু বলার নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার মেখে নেব, আর ডাঁটাটাকে সরিয়ে দেব। বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু এই ডাঁটাগুলো খেতে খুবই ভালোবাসে, লবণ দিয়ে তাদেরকে দিয়ে দিলে হবে। আমি মেখে নিলাম, এই যে আমার রেডি বেগুন ভর্তা। আর আমি এরকমভাবে বেগুন ভর্তা করি। চাইলে এখানে কিন্তু একটা ডিম সেদ্ধ করে এটার মধ্যে মেখে দিতে পারো, তাহলে আরও সুন্দর লাগবে খেতে। এর সঙ্গে কিন্তু কোনো সবজিও ব্যবহার করতে পারো, তাও সেটা খাওয়া যাবে। কিন্তু আজকে আমি শুধুই বেগুন ভর্তা করেছি। বেগুন ভর্তা আর রেসিপি অসাধারণ, এটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও একবার বানিও কিন্তু বন্ধুরা। টাটা।